দর্শক, একদমই ব্যতিক্রমী নির্বাচনী প্রচারণায় কিন্তু এই মুহূর্তে জামাত আমির দর্শক যুক্ত হয়েছে মিরপুরের মণিপুর এলাকা থেকে। এখানে কিন্তু নির্বাচনী প্রচারণা এবং এলাকায় গণসংযোগ করছে জামাত আমির, এবং তার সাথে সাথে যে শিশু কিশোর আছে তাদের কিন্তু চকলেট বিতরণের মাধ্যমে এমনকি রিক্সা দিয়েই কিন্তু তাদের যে নির্বাচনী প্রচারণা এই মুহূর্তে রয়েছে এবং যুক্ত হয়েছে মণিপুর এলাকা থেকে। দর্শক, কিভাবে দেখছেন তাদের এই নির্বাচনী প্রচারণা এবং রিক্সায় চড়ে যে নির্বাচনী প্রচারণা এবং হেঁটে হেঁটে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে এই মুহূর্তে জামাত আমির? আমরা যদি আরেকটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি। আমরা সবাই সবার আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের গণমানুষের প্রিয় নেতা, মিরপুর চট্টগ্রামবাসীর অত্যন্ত আপনজন, আমাদের আগামী দিনে জাতীয় সংসদে মিরপুর চট্টগ্রামের সমস্যার সমাধানে যিনি ভূমিকা পালন করবেন, আমাদের সকলের প্রিয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির জননেতা ডাক্তার শফিকুর রহমান আপনাদের কাছে চলে এসেছেন। তিনি জামাতের কর্মসূচি, আগামী দিনের বাংলাদেশের পরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরার জন্য সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে কথা বলবেন। কথা বলার আগে আমি সংগ্রামী জনতাকে অনুরোধ করছি, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা যাতায়াত করছে, গার্জিয়ানরা যাতায়াত করছে, যথাসম্ভব কোন রিক্সা আপনারা আটকাবেন না, জমি ট্যাক্সি আটকাবেন না, বরং রাস্তা করে দিবেন। আমরা প্রত্যেকে স্বেচ্ছাসেবক হব, আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা যাতে নিরাপদে যেতে পারে, কোনো গাড়ি আটকানো হবে না। আপনারা প্রয়োজনে দোকানের সামনে দাঁড়ান, অন্যান্য জায়গায় দাঁড়ান, রাস্তা খুলে রাখার জন্য সবাই চেষ্টা করুন। এই অনুরোধ জানিয়ে এখন আমাদের উদ্দেশ্যে কথা বলছেন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির, বাংলাদেশের গণমানুষের প্রিয় নেতা, মানবিক নেতা, জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। প্রিয় এলাকাবাসী, বাংলাদেশ আমাদের প্রিয় দেশ। আল্লাহ তাআলাই আমাদেরকে এখানে পয়দা করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া যে তিনি আমাদেরকে এমন একটি দেশে পয়দা করেছেন, এই দেশটি হচ্ছে সুজলা সুফলা। স্বাধীনতার 54 বছর এমন একটি দেশকে আমরা নিজের মতো করে পেলাম না, গড়তেও পারলাম না। তার ব্যর্থতা জনগণের নয়, এই ব্যর্থতা হচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দল সমূহের, যারা বিভিন্ন সময় ক্ষমতায় গিয়েছেন। তারা সবচেয়ে বেশি নিজেকে ভালোবেসেছেন, তারা জনগণকে ভালোবাসতে পারেন না। এই জন্য জনগণের ইজ্জত, সম্পদ এবং জীবন কোনটাই তাদের কাছে নিরাপদ ছিল না। সর্বশেষ ভয়াবহ ফেসিবাদের থাবা আমরা দেখেছি গত বছর জুলাই আগস্ট মাসে। তারা শেষ পর্যন্ত মানুষ খুন করে করেই বিদায় নিয়েছেন। আজকে তাই সব দিক থেকে আওয়াজ উঠেছে, খুনিদের বিচার চাই। এই খুনিদের বিচারকে আপনারা সবাই চান, আমরাও চাই। আমাদের সমাজে অনেক আবর্জনা তৈরি হয়েছে এবং এই আবর্জনা তৈরি করেছে রাজনৈতিক দলগুলা ক্ষমতায় গিয়ে। আমরা ওই আবর্জনাগুলা সংস্কার চাই। এই দুইটা জিনিস সম্পন্ন করেই আমরা নির্বাচন চাই। এই জিনিস ছাড়া নির্বাচন এদেশের জনগণ মেনে নেবে না। যে কোনো ধরনের যেন তেন নির্বাচন হলে আবার বাংলাদেশ সেই অন্ধকার গর্তে পড়ে যাবে। আমরা বারবার অন্ধকার গর্তে পড়তে চাই না। আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির স্রষ্টা, তার সৃষ্টিকে তিনি ছাড়া এর চেয়ে কেউ ভালোবাসতে পারে না। সেই আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালোবাসার বিধান হিসেবে আল কোরআন আল্লাহ দান করেছেন। আর তা বাস্তবায়নের জন্য তিনি শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তার কাছে জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে সমস্ত মানুষ ছিলেন নিরাপদ। কারণ কোরআন হচ্ছে নিরাপত্তা এবং ইজ্জতের বিধান।
বাংলাদেশে এই দুইটা জিনিসেরই অভাব। না আছে আমাদের জাতীয় জীবনে, ব্যক্তি জীবনে নিরাপত্তা, আর না আছে আমাদের কোনো সম্মান এবং মর্যাদা। এই দুইটা ততক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহর আইন এই দেশে কায়েম হবে না। এই জন্য আমরা কোরআন সুন্নাহর আইনের ভিত্তিতে দল, ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে আমরা বাংলাদেশকে একটা মানবিক, বৈষম্যমুক্ত, একটি দুর্নীতিমুক্ত এবং দুঃশাসন মুক্ত বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চাই। এটাই হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের মাকসুদ। এই মাকসুদের সাথে আপনারা যারা একাত্মতা হবেন, আমরা তাদেরকে বুকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, জাফলং থেকে সুন্দরবন মানুষ চলাফেরা করবে, কিন্তু কোন জালিমের হাতে নিজের জীবন, সম্পদ এবং ইজ্জত নষ্ট হওয়ার আশঙ্কা করবে। রাষ্ট্র তার নাগরিকদের এই সমস্ত গ্যারান্টি দিবে। তার পাশাপাশি একজন নাগরিক যাতে সম্মানজনকভাবে সমাজে বসবাস করতে পারে, চাই তিনি ব্যবসায়ী হোক কিংবা চাকরিজীবী হোক, সমাজ তার নিরাপত্তা বিধান করবে। কোন চাঁদাবাজকে এই সমাজে বরদাস্ত করা হবে না, দখলদারি চলবে না, ঘুষ বাণিজ্য চলবে না, বিচার বিক্রি করা চলবে না। সমাজ হবে সুবিচারের উপর প্রতিষ্ঠিত এবং এটি আইনের ভিত্তিতে, কোরআনের ভিত্তিতে হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ, সবুজ বাংলাদেশ, সোনার বাংলাদেশ, সেই মানবিক বাংলাদেশ করার জন্য আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আহ্বান জানাচ্ছি আল্লাহর পথে, জান্নাতের পথে, আমরা মুক্তির পথে আপনাদেরকে দাওয়াত দেই। আসুন, কোরআন কোন ব্যক্তির নয়, দলের নয়, কোরআন বুঝানো হচ্ছে। এই কোরআনের শাসনের দিকে আমরা ফিরে আসি। সব শাসন দেখা হয়েছে, কে কি করবেন নতুন করে আর বলার প্রয়োজন নাই। তারা ইতিতে করে দেখিয়েছেন। জনগণ যদি মনে করে তাদের শাসন ভালো ছিল, আবার তাদের বুঝ দিবে, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু জনগণ যদি মনে করে না, তাদের হাতে আমাদের জীবন, ইজ্জত, আমাদের সম্পদ কোনো কিছুই নিরাপদ ছিল না, বরঞ্চ তারা ছিলেন আত্মকৃত লুটেরা বাহিনী, আমাদের সকলকে মুক্তির পথে, ওনাদের শান্তির পথে আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আর এই মিরপুর সম্পর্কে দুটি কথা। এই মিরপুর এক সময় কিসের জনক ছিল? এটা একটা অশান্তির এবং সন্ত্রাসের জন্য হচ্ছে। আমরা চাই এখান থেকে সন্ত্রাস নির্মূল করবো। এখানকার প্রত্যেকটি মানুষ শান্তির সাথে বসবাস করবে, গর্বের সাথে বসবাস করবে। আমরা সেই মিরপুর গড়ে তুলতে চাই। আপনাদেরকে সাথে চাই, পাশে চাই, আপনাদেরকে বুকে চাই, আপনাদের বুকে আমাদের জন্য একটু জায়গা চাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত এলাকাবাসী, যারা জামাত ইসলামীতে আমিরে জামাতের হাতে জয়েন করতে চান, আমাদের কাছে সহযোগী ফরম আছে, ইতিমধ্যে অনেকটাই পূরণ করেছেন। আশপাশে দাঁড়িয়ে থাকা যারা করতে চান তারা আগে এসে এই ফরম আমিরে জামাতের হাতে পূরণ করে আপনি গর্বিত হতে পারেন। বাংলাদেশের অন্যতম বৃহৎ ইসলামী এবং সুশৃঙ্খল মানবিক দায়িত্বশীল রাজনৈতিক দল জামাত ইসলামী। সেই জামাত ইসলামের আমির আপনাদেরকে বরণ করার জন্য এসেছেন। যারা গঠিত হতে চান তারা এগিয়ে এসে ফরম পূরণ করে ওনার হাতে জামাত ইসলামকে যোগদান করুন। অলরেডি যারা পূরণ করেছেন তারা জমা দিচ্ছেন। সুশৃঙ্খলভাবে আমাদের বাংলাদেশের ফরমে আশপাশে যাওয়ার জন্য আমরা অনুরোধ করবো। যেসব ভাই বোন আসতে চান তাদের নাম লিখে তাদেরকে নিয়ে আসুন। যারা পূরণ করে, যারা জয়েন করবেন তারা আগে আসেন। আর যারা জয়েন করবেন তারা আগে আসেন। যারা জয়েন করবেন না, আগে বলে দিচ্ছেন তারা গাড়ি পাবে সরে তারা রাস্তা বন্ধ করবেন, রাস্তা চালু রাখেন। এখানে ট্রাফিকের দায়িত্ব পালনের দায়িত্ব আমাদের। দর্শক, যুক্ত হয়েছিলাম রাজধানী মিরপুর এলাকা থেকে এবং সেখানে কিন্তু জামাত ইসলামের যে গণসংযোগ কিন্তু কর্মসূচি পালন করছে এবং সেই গণসংযোগে কিন্তু যোগদান করছে এবং জামাত ইসলামের যোগদান করছে সাধারণ জনতা।